নমস্কার বন্ধুরা, আবার দেখো অনেক বছর পর দিল্লিতে আমি একটা বেশ বড় সড়ো পাকা কাঁঠাল নিয়ে বসে পড়লাম ভিডিও বানাতে। অ্যাকচুয়ালি এখানে পাকা কাঁঠালটা সেরকম খায় না, কিন্তু বীজগুলো খাওয়ার জন্যে পাকা কাঁঠালগুলো দোকানদাররা নিয়ে আসে, বীজ বের করে কাঁঠালগুলোকে ফেলে দেয়। তো আমার বরমশাই নিয়ে এসেছে দেখে পাকা কাঁঠালটা, তো দেখি ভেঙে আর তোমাদের সাথে শেয়ার করব বলে। কিন্তু এটাতে আঠা তো আছে, তবে জানি না ভেতরে কেমন হবে। আর পুরো ঘর একবারে গন্ধে গন্ধ হয়ে গেছে পুরো কাঁঠালের। তো ভাঙছি, অনেক দিন হয়ে গেছে, প্রায় 3-4 বছর আগে একবার এনেছিলাম, দেখেছিলাম। এই দেখো, আগে থেকে দেখাও একটু কাছে এসে, এই যে খেয়ে দেখি। হ্যাঁ, আমি সেরকম খাই না, তবে মিষ্টি আছে। এটা আর কি ওই গলা কাঁঠালের মতনই, তবে গলেনি। মিষ্টি আছে, কোষগুলো কিন্তু বেশ বড় বড়। একটু কাছ থেকে দেখো কাঁঠালটাকে, কালারটা এই দেখো, আছে অনেক কোষ আছে, আর কোষগুলো কিন্তু বেশ বড় বড় আছে। ছোটবেলায় অনেক খেতাম, তবে এখন আর সহ্য হয় না বলে তাই খাই না বন্ধুরা। কিন্তু যদি কখনো বাই চান্স পেয়ে বসে তো অবশ্যই নিয়ে আসে। আমি এর আগে অনেকবার পাকা কাঁঠালের মালপোয়া রেসিপিও দিয়েছিলাম। যারা আমার পুরনো ফ্রেন্ড সার্কেল আছে ফেসবুকে, তারা অবশ্যই দেখেছে, যারা নতুন তারা জানে না। এই পাকা কাঁঠাল দিয়ে কিন্তু দারুণ টেস্টি মালপোয়াও তৈরি হয়। আর একদম কিন্তু ভর্তি ভর্তি আছে বেশ বড় বড় পোয়াগুলো। কিন্তু আমাদের ঘরে খাওয়ার লোক নেই বন্ধুরা, আমার ছেলে মেয়ে খায় না, আমার বর খায় না। এই আমি এনেছি, এখন বীজগুলো বের করবো, খাবো। আর ছোটোবেলায় আমরা এগুলোও খেতাম, এই পাতলা পাতলা এগুলো, তখন আর কিছু ফেলতাম না। কিন্তু এখন আর সহ্য হয় না বলে খাওয়াও হয় না। তবে সিজনের ফল যদি পাওয়া যায় অবশ্যই নিয়ে আসে, মিস করে না। যে খেতে পারি না পারি। দেখো, বাও, দেখো দেখো, এটা দেখাও বন্ধুদের, কি সুন্দর কোষগুলো, একদম হাজা কাঁঠাল। উফ, দারুণ দারুণ। এই দেখো, আসলে নিয়ে এসেছিলো পাকা অবস্থাতে, কিন্তু 2-3 দিন হয়ে গেছে বন্ধুরা। আমি ভাঙিনি, তখন সময় পাইনি বলে। তখন কোষগুলো কি বড় বড়, আর পুরো ভর্তি ভর্তি একদম, কিন্তু ছাপা নেই বেশি, মানে সেই লেভেলের হবে। অনেক বেরোবে, অনেক এর থেকে। কি যে ভালো লাগছে সত্যি, একদম শক্ত, মানে। কিন্তু এটা একটু আবার ইয়ে হয় তো, আঠা থাকে বলে একটু সাবধানে সাবধানে আমাকে ছাড়াতে হচ্ছে, বা ময়লাগুলো লেগে যায় সেই কারণে। কেননা এর খোসাগুলোর মধ্যে আবার একটু ময়লা লেগে থাকে, তো তাই আমি অনেকটাই সাবধানে ছাড়াচ্ছি। কিন্তু একদম সত্যি একদম ইয়ে হয়ে আছে, অনেক অনেক। কাঁঠালটা কিন্তু বেশ ভালো বেরিয়েছে। এই কাঁঠালগুলোই কিন্তু দোকানদার খাবে না কেউ। এই এরকম বের করবে কোয়াগুলো, এর থেকে বীজগুলো বের করে সব ফেলে দেবে, এখানে কেউ খেতে চায় না। আমাদের মতন বাঙালিরা থাকলে তারাই খাবে, আর কেউ খায় না। ইস, এই সময় যদি মা থাকতো না, হ্যাঁ না, মা দেখে কিন্তু পাগল হয়ে যেত মা, পাগল হয়ে যেত। মানে ইস, এত সুন্দর, এত মানে কোয়াগুলো গ্রামের বেরোচ্ছে। বাড়ির যে হ্যাঁ, কাঁঠালগুলো না ভাঙে, সেগুলো মানে এত সুন্দর কোচা কোচা কোয়া বেরোয় না। দেখো একদম মানে ভর্তি ভর্তি। কিন্তু আমার একটু খারাপ লাগছে। তুমি বলো, তুমি বীজগুলো বের করে সব কাঁঠালগুলো ফেলে দেবা? আমি কলকাতা আমি ফেলবো না, কলকাতার লোক তো খাওয়ার জন্য পাগল হয়ে যায়। না না, আমি ফেলবো না, ফেলবো, আমি কেন ফেলবো? আমি কিছু না কিছু বানাবো, এখন এতগুলো তো আর আমি খেতে পারবো না। আমাদের ঘরে তোমার ছেলে মেয়েও খাবে না, তুমিও খাবে না, তো এগুলো কি হবে?
এত তো আর আমি খাবো না, আমি খেলে 2-4 পিস খাবো, কিন্তু এগুলোকে আমি ব্যবহার করবো যেভাবে পুরোটা ব্যবহার একদিক থেকে পুরো ছিঁড়ে ফেলো আর এটা বের করে দাও। করবো না অনেক আঠাও আছে এই জন্য। হ্যাঁ বাস, এবার পুরোটা খুলে দাও। দেখো, এটা দেখো। হ্যাঁ পুরোটা খুলে দাও, হ্যাঁ, পুরোটা খুলে দাও। শাবাশ। হ্যাঁ সাই, হেভি লাগছে না সত্যি। জিভেতে জল আসছে কিন্তু খেতে তো ইচ্ছে করছে না। এক সময় ছিল আমরা কাড়াকাড়ি করতাম এগুলো নিয়ে। ছি, ইস, একদম ভর্তি হয়ে গেছে। ওই গামলাটা ভরে যাবে। হ্যাঁ, এটাও তো নেবো। থালাটা আগে ভর্তি করে নাও। না পড়ে যায় যদি আবার। পড়বে না, এখন অনেক জায়গা আছে। করবে। সত্যি সত্যি এটা এই নাও, ভালো করে নাও, ভালো করে নাও। একদম ভর্তি ভর্তি গন্ধটা কত সুন্দর লাগছে। ইস, তুমি বলছিলে ভিতরটা খারাপ বেরোবে, দেখেছো কত সুন্দর না বেরিয়েছে। না, আমি আইডিয়া করেছিলাম 2-3 দিন হয়ে গেছে তো সেই কারণে, তবে 2-3 দিনও এটা ভালো আছে। এখনো দোকানে 4খানা কাঁঠাল পাকা আছে বুঝলে, আজকেও বলছিল নিয়ে যা একটা। আমি বলছি, খেয়ে কি হবে, আগে এটাই শেষ হয়নি। এখনো 3খানা কাঁঠাল পাকা আছে। খাওয়ার লোক নেই, আনা তো হবে কিন্তু খাওয়ার লোক নেই। এটাকে বের করে দাও না মাঝখান থেকে। দাঁড়াও, এটা মধ্যে আঠা আছে। আঠা নেই, বের করে দাও। হ্যাঁ বের করে দাও, বেরিয়ে যাবে এবার। হ্যাঁ এবার বের করে দাও। থাক, এটা এবার সাইড দিয়ে নিয়ে নিচ্ছি। ওই জায়গাটা একটুখানি ইয়ে আছে, এই জায়গাটা, এটা টেনে তোলো না। এই জায়গাটা একটু খারাপ আছে, ওই জন্য তুলছি না। আরে তুই ওর নিচে আছে না, আরে নেই ওর নিচে আর। অনেক আছে। না, কে না, বলছে নেই? এর নিচে আর নেই, এ পাশটা খারাপ। এগুলো সব ভালো, ওই ওখানটাকে খারাপ, দেখেছো? এই দেখো বন্ধুরা, দেখো সব ভালো। সব ভালো। হুম, ইস, সত্যি আমি ভাবছি জিনিসটা পুরোই খারাপ, বুঝলেন তো? তুমি তো বলছিলে পুরো খারাপ বেরোবে। ওই জায়গাটাতে পাখি টাকি খেয়েছিল গাছে। পাখি খায়নি, ও তো যখন কেটেছে না তখন নিচে এসে কোনো হচ্ছে গাছে গোড়ার মধ্যে লেগেছে, একটু ফুটো হয়ে গেছিলো। বিচি আছে ওর মধ্যে, তুলে রাখো না আগে। ওগুলো নিয়ে নেবো, দাঁড়াও আগে আমি পরিষ্কার করে তুলে নিই। কাঁঠালের থেকে কাঁঠালের বিচির দাম এখানে বেশি। 250 গ্রাম কাঁঠালের বিচি 80 টাকা। এটা খারাপ হয়ে গেছে। 250 গ্রাম কাঁঠালের বিচির দাম এখানে 80 টাকা। এগুলো নিয়ে যাবে না, চলো ঠিক আছে, এগুলো বিক্রি করবো না। এটা ভালো আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, একটু দেখো বাটি আর থালার কাঁঠালগুলো সামনে থেকে। এবার দেখো দুটো, মানে একটা থালা একটা বাটি পুরো ভর্তি হয়ে গেছে বড়, এতগুলো কোয়া বেরিয়েছে কাঁঠালটা থেকে। তো কারা কারা মিষ্টি মিষ্টি কাঁঠাল খাবে চলে আসবে। আর এই কাঁঠালটা দিয়ে কিন্তু আমি মালপোয়াও বানাবো। এত কাঁঠাল তো আর খেতে পারবো না, তো সেটা অবশ্যই শেয়ার করবো। এর আগে অনেক আগে একবার বানিয়েছিলাম যখন এরকম বড় কাঁঠাল নিয়ে এসেছিলো। তো কাঁঠালটা কেমন হয়েছে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে একটু বেশি বেশি শেয়ার করে দেবে। আর যারা আমার ভিডিওগুলো ফেসবুক চ্যানেল থেকে দেখছো সবাই একটু ফলো করে সাথে থাকবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে। তো এই যে কাঁঠাল চলে আসে খেতে। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।